তৌফিক যিনি ইনায়েত করেছেন, আমরা সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে বেশি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে নবী এবং রাসূল করে পৃথিবীর মানুষের কাছে রহমত হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আমরা সকলে খুশি হয়ে জবানে বলি আলহামদুলিল্লাহ। যেই নবী এবং যেই রাসূলের উম্মত হওয়ার জন্য পৃথিবীর সকল মানুষের আগ্রহ ছিল, এমনকি পয়গাম্বরগণও আল্লাহর কাছে আবেদন করেছিলেন, আল্লাহ আমাদেরকে আখিরি জমানার পয়গাম্বরের উম্মত হিসাবে কবুল করেন। সেই নবীর উম্মত হিসাবে আমরা কেউ দরখাস্ত করি নাই, প্রার্থনা করি নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে মায়া করে ভালোবেসে সেই নবীর উম্মত বানিয়েছেন, নিশ্চয় আমরা ভাগ্যবান, ঠিক কিনা বলুন? আমরা যদি ভাগ্যবান হয়ে থাকি তাহলে আর একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনে মনে প্রাণে রসুলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যদি করতে পারি, তাহলে আমরা সফলতা লাভ করতে পারবো। রসুলের আশিক উম্মত হয়ে রসুলের সাথেই জান্নাতে থাকতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের কাজ হলো সেই প্রিয় নবীর আদর্শ অনুসরণ করা, সেই প্রিয় নবীকে ভালোবাসা এবং তার নির্দেশিত পথে আমাদের জীবন যাপন করা। আমি খুতবার মধ্যে যে আয়াতে তেলাওয়াত করেছি, আয়াতের সদৃশ্য কথাগুলি আমরা উপস্থাপন করেছি। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু লা তাহজানু। আল্লাহ বলেছেন লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তুহজানু, তারা দুঃখিত হবে না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমাদের মনে প্রাণে আল্লাহ এবং আমাদের রব আল্লাহ এই সাক্ষ্য দেওয়ার পরে, এই কথার উপর স্থির থাকার পরে যারা ইসলামী জীবন যাপন করবেন, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে আল্লাহর ফেরেশতা নাজিল হতে থাকে এবং তারা বলতে থাকে তোমাদের ভয় নাই, টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, তোমাদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে সেই জান্নাতের, কুনতুম তুআদুন, যার প্রতিশ্রুতি তোমাদের সাথে করা হয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বলছেন, যারা বলবে আমার রব আল্লাহ, এই কথা অন্তরে বলবে, মুখে প্রচার করবে এবং এই কথার উপরে অটল থেকে ইসলামী জীবনযাপন যারা করবে, তাদের কাছে সুসংবাদ নিয়ে ফেরেশতারা আগমন করে। বলুন সুবহানাল্লাহ। এবং তারা বলতে থাকে জান্নাতের সুসংবাদ দিয়ে যে এই জান্নাতে তুমি প্রবেশ করবে, যেই জান্নাতের প্রবেশের কথা আল্লাহ তোমাদেরকে অঙ্গীকার করেছিল। তাহলে আল্লাহর বিধান মতো জীবন গড়লে পরে জান্নাতে যাওয়া যাবে, আর আল্লাহর বিধানের বাইরে নিজের মন মতো জীবনযাপন করলে তাহলে জান্নাতে যাওয়া যাবে না, পরিণাম জাহান্নাম। এই জন্য আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমল করো, নিজে আমল করো, নিজে নেক আমল করো, তোমার পরিবার বর্গদেরকেও নেক আমল করাও, নিজে গুনাহ থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবার বর্গকেও বাঁচাও। তোমরা নিজে গুনাহ থেকে বাঁচো, তোমার পরিবার বর্গ গুনাহ থেকে বাঁচাও। তুমি নিজে নেক আমল করো, পরিবার বর্গ তাদেরকে নেক আমল করাও। তুমি আল্লাহর বিধান মানো, রসুলের সুন্নাত তরিকায় জীবন গড়ো, তোমার পরিবারের লোকদেরকেও আল্লাহর বিধান মানাও, সুন্নাত তরিকায় জীবন গড়াও। আল্লাহ তাআলা অর্ডার করেছেন, অর্ডার করে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ দায়িত্ববান বানায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। হে পৃথিবীর মানুষ,
তোমরা সকলেই নিজ নিজ জায়গার মধ্যে দায়িত্ববান। আল্লাহ তোমাদেরকে দায়িত্ব দিয়েছেন, তোমরা পরিবার বর্গদের দায়িত্ব গ্রহণ করে তাদেরকে সুপথে পরিচালিত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও আগুন থেকে বাঁচাও। এখানে আগুন দ্বারা বোঝানো হয়েছে গুনাহ। অতএব তুমি গুনাহ থেকে বাঁচো, পরিবারকেও গুনাহ থেকে বাঁচাও। তুমি গুনাহ থেকে বাঁচলে তোমার পরিবার গুনাহ থেকে বাঁচলে তারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ তাআলা দায়িত্ববান করে পরিবারের প্রধান করে বানিয়েছেন। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, মিজানের দিনে, পুলসিরাতের সময় পরিবারের লোকদের খোঁজ খবর, তাদের অধীনস্থ ব্যক্তিদের খোঁজ খবর তার পিতা সংসারের দায়িত্ববান লোক থেকে আদায় করা হবে। বাবাকে বলা হবে, বাবা তুমি বাবার দায়িত্বে ছিলা, তোমার সন্তানদেরকে নেক আমল করাইছো কিনা, তোমার সন্তানদেরকে ইলমি দ্বীন শিক্ষা দিয়েছো কিনা, তোমার সন্তানদেরকে ওসিহাত নসিহাত করছো কিনা, তোমার সন্তানদেরকে জান্নাতের সুসংবাদ দেখাইছো কিনা, তোমার সন্তানদেরকে জাহান্নামের ভয় দেখাইছো কিনা, তোমার সন্তানদেরকে ইসলামী জীবনযাপনের জন্য বাধ্য করেছো কিনা, তোমার সন্তানদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য নসিহাত করছো কিনা, আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই জন্য যারা দায়িত্ববান, দায়িত্বশীল, সমাজের যারা অভিভাবক, পরিবারের যারা অভিভাবক, দেশের যারা অভিভাবক, রাষ্ট্রের যারা অভিভাবক, যার যার জায়গা থেকে তার অধীনস্থ ব্যক্তিদের জবাব আল্লাহর কাছে দিতে হবে। সেই দিন মানুষ বিভীষিকা, কঠিন হাহাকার, দুর্দশাপূর্ণ হয়ে যাবে, আর বলবে, হায় হায় এত বড় দায়িত্ব আমার ছিল, আমি যদি জানতাম তাহলে আমার দায়িত্ব সঠিক পালন করতাম। তার আল্লাহর কাছে মিথ্যা বলার চেষ্টা করবে, নিজেকে বাঁচানোর জন্য, আড়াল করার জন্য নিজে আল্লাহর কাছে মিথ্যা কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদী মানুষের মুখের জবানটা বন্ধ করে দিবেন, আর শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গের ভাষাগুলি খুলে দিবেন। হাতে পায়ে, চক্ষু, কর্ণ, নাসিকা, দেহের সকল অঙ্গ সেই মানুষটার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, অনাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুকুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষ বাঁচার জন্য সেদিন কি করবে? আল্লাহর কাছে মিথ্যা কথা বলবে। তখন আল্লাহ তাআলা মুখের জবানটা বন্ধ করে দিবে। তখন হাতের গুনাহগুলি হাত বলে দিবে, পায়ের গুনাহগুলি পা বলে দিবে, চোখের গুনাহগুলি চোখ বলে দিবে, মাথার গুনাহগুলি, ব্রেনের গুনাহগুলি ব্রেন বলে দিবে। খারাপ চিন্তা দ্বারা করে, খারাপ চিন্তা চেতনার মধ্য দিয়ে কি গুনাহ করেছে তখন তার ব্রেন বলে দিবে। তার মানে ওই দিন বাঁচার কোনো উপায় নাই। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সন্তান সন্ততি, ধন সম্পদ কোনো কাজে আসবে না। যেই সন্তান সন্ততি আর যেই সম্পদ দুনিয়ার জীবনে আল্লাহর পথে চালায় নাই, যেই সন্তানদেরকে ইসলামী শিক্ষা দেয় নাই, ইসলামী পদ্ধতিতে জীবনযাপন গড়ায় নাই, এমন সন্তান কিয়ামতের মাঠে কোনো ব্যক্তির কোনো কাজে আসবে না। আর যেই সম্পদ যাকাত না দিয়ে, সদকা না দিয়ে, যেই টাকা পয়সাগুলি লালন পালন করে মানুষ অনেক বড় সম্পদের পাহাড় করেছে, এই সম্পদও কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। কে বলেছে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেদিন টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কেন কাজে আসবে না? লা তাসিরু ওয়াজিরাতু উযরা উখরা। সেদিন কারো পাপের বোঝা কেউ বহন করবে না। বাবার পাপের বোঝা সন্তান বহন করবে না, সন্তানের পাপের বোঝা বাবা বহন করবে না, সন্তানের পাপের বোঝা মা বহন করবে না, ভাইয়ের পাপের বোঝা ভাই বহন করবে না, বোনের পাপের বোঝা বোন বহন করবে না। কোনো আপনজন, কোনো আত্মীয় স্বজন কারো পাপের বোঝা কেউ বহন করবে না। এমন একটা দিন, এমন একটা কঠিন মুহূর্ত, এমন একটা সময়, বিভীষিকাময় দিন
আপনার আমার সামনে আছে না নাই? সেই কিয়ামতের ময়দানে আপনার আমার সবার উঠতে হবে। সেই দিন আমাদের রবের সামনে দাঁড়াতে হবে। রবের সামনে দাঁড়িয়ে আমাদের কৃতকর্মের সকল হিসাব নিকাশগুলি আল্লাহর কাছে দিতে হবে। যার হিসাব নিকাশগুলি ভালোভাবে দিতে পারবে, পরীক্ষায় যে পাস করবে, তিনি জান্নাতের মালিক হয়ে যাবে। যার হিসাব নিকাশ সঠিকভাবে দিতে পারবে না, পরীক্ষায় ফেল করে ফেলবে, তার জন্য রয়েছে আসহাবুস শিমালি ওয়া আসহাবুস শিমাল। সে হয়ে যাবে বাম দিকের দল। আর তোমরা কি বাম দিকের দল কি তোমরা জানতে পারছো? আল্লাহ বলেছেন বাম দিকের দল কারা? হুম আসহাবুন নার, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। বাম দিকের দলে যারা শামিল হয়ে যাবে তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী। এজন্য আজকে খুতবার যে মূল আলোচ্য বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরেছি সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এর জীবনযাপন এবং আকীদা সম্পন্ন কিছু নসিহত এবং আলোচনা। সে প্রসঙ্গে আমি হাদিস বলেছিলাম, আল্লাহ রসুল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন মা আনা আলাইহি ওয়া আসহাবি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনী ইসরাঈলদের মধ্যে মানুষেরা ৭২টি ফেরকায় দলের মধ্যে বিভক্ত ছিল। বনী ইসরাঈলী মানুষেরা কয় ফেরকায় ছিল? ৭২ দল ছিল। রসুল বলেছেন আমার উম্মতের কাতার হবে, দল হবে, ফেরকা হবে ৭৩টা। এর মধ্যে শুধু একটা দল জান্নাতে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই ৭৩ দলের মধ্যে একটা দল, একটা ফেরকা, একটা গোষ্ঠী, একটা জাতি জান্নাতে যাবে। বাকি ৭২ ফেরকা কোথায় যাবে? জাহান্নামে। সাহাবা کرام আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই দলটা কারা? যারা জান্নাতে যাবে সেই দলটা কারা? আল্লাহ নবী নূহে বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা کرام যেই পথে ছিলাম তারাই যাবে আমার এই পথের দলভুক্ত হয়ে জান্নাতে। তাই আল্লাহ রসুল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আমার কথা কাজ মৌন সমর্থন, সাহাবীদের কথা কাজ মৌন সমর্থন, তাবেঈদের কথা কাজ মৌন সমর্থন যারা গ্রহণ করবে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। অতএব এই ৭২ ফেরকার মধ্যে একটা ফেরকা জান্নাতে যাবে, ৭৩ নম্বরের একটা ফেরকা, আর ৭২ ফেরকা জাহান্নামে যাবে। আর যেই দলটা জান্নাতে যাবে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত, এখানে দুটি শব্দ। আহলে সুন্নাত শব্দ হলো সুন্নাতের যারা পরিবার, সুন্নাতের যারা বংশ, সুন্নাতের যারা ফেরকার মধ্যে আছে, অর্থাৎ সুন্নাতের পরিবারে, সুন্নাতের অনুসরণে যারা আছে। আর ওয়াল জামাত মানে একটা জামাত মানে একটি দল, ঐক্যবদ্ধভাবে যেই দলটা, যেই জাতিরা, যেই ফেরকাটা আমি রসুল এবং আমার সাহাবীদের পথে চলবে, কেবলমাত্র তারাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যাত্রী হয়ে জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, সাহাবা کرام একদিন রসুলকে প্রশ্ন করলেন, রসুল, বনী ইসরাঈলদের মধ্যে যে ৭২টি ফেরকা ছিল, এই ৭২টি ফেরকা আর আমার আপনার উম্মতের মধ্যে যারা জান্নাতে যাবে, ৭৩ ফেরকার সিস্টেমটা কি? এই ৭৩ ফেরকার মধ্যে, ৭৩ দলের মধ্যে, ৭৩ রাস্তার মানুষ থেকে একটা দল, একটা ফেরকা এক রাস্তায় চলবে এবং এক রাস্তা দিয়ে তারা জান্নাতে যাবে। এর পরিচয়টা বুঝবো কিভাবে? আল্লাহ নবী হাতের মধ্যে একটি কাঠি নিলেন, কাঠি নিয়ে মাটির মধ্যে সোজা একটা দাগ দিলেন। দাগ দেওয়ার পরে সাহাবাইদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম, আমি মাটির মধ্যে কয়টা দাগ দিলাম? সাহাবায়ে কেরাম বললেন, একটা দাগ দিয়েছেন। রসুল বললেন, দাগটা কোনো আঁকাবাঁকা আছে নাকি সোজা? সাহাবায়ে কেরাম বললেন, সোজা। রসুল এই কথার পরে এই সোজা দাগের ডান পাশে আরও 3টা দাগ দিলেন। সোজা দাগের পাশে আরও 3টা দাগ দিলেন, আর সোজা দাগের বাম পাশে আরও 3টা দাগ দিলেন। দাগ দেওয়ার পরে ডান পাশে 3টা 3টা 6টা হলো। এই 6টা দাগের মধ্যে আরও 12টা করে দাগ দিলেন। তাহলে এই 6, 12, 72 হয়। আর মাঝখানে সোজা দাগ আছে একটা,
তো সোজা দাগের ডান পাশে বাঁকা বাঁকা 3টা দাগ, বাম পাশে বাঁকা বাঁকা 3টা দাগ, মোট 3 3 6, 6-এর সাথে আরও 12টা রাস্তা। রসুল বললেন দুনিয়াতে শয়তানের পথে যারা চলবে তাদের রাস্তা হচ্ছে 72টা। কয়টা? শয়তানের দল মতে জীবনযাপনকারীদের রাস্তা হচ্ছে 72টা। এই 72টা রাস্তা হচ্ছে আঁকা বাঁকা, আর এই 72-এর মাঝে যে সোজা বরাবর রাস্তা, এটা হচ্ছে এমন একটা রাস্তা, এটাই হলো সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। সিরাতাল মুস্তাকিমের মধ্যে যারা যাবে, সিরাতাল মুস্তাকিমের পথে যারা চলবে তাদের রাস্তার মধ্যে কোনো বাঁকা ভাঁজ নাই, সোজা রাস্তা। এই রাস্তা থেকে, দুনিয়া থেকে শুরু হলো রাস্তাটা, এই রাস্তাটা শেষ হয়েছে জান্নাতে গিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সোজা দাগটা, এটার শুরু হচ্ছে দুনিয়া আর শেষ হচ্ছে আখিরাতের একদম জান্নাত পর্যন্ত। আর আঁকাবাঁকা যে 12টা থেকে 72টা রাস্তা হলো, মানে 6 12 72, এই রাস্তাগুলি আঁকাবাঁকা এবং এই রাস্তাগুলির শুরু দুনিয়াতে, শেষ হয়েছে জাহান্নামে গিয়া। অতএব আল্লাহ রসুল বললেন, যারা এই দুনিয়ার আঁকাবাঁকা পথগুলি মানুষের মত এবং পথের, শয়তানের মত এবং পথের রাস্তা, এই রাস্তার মধ্যে যারাই উঠবে তারাই 72 দলের যাত্রী হয়ে জাহান্নামে চলে যাবে। আর যারা সোজা রাস্তায় উঠবে, কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেছেন, হে মানুষ তোমরা আমার কাছে সোজা রাস্তা চাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সূরা ফাতিহার মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক রাস্তায় চালান, সহজ রাস্তায় চালান, সিরাতাল মুস্তাকিমের মধ্যে চালান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে নয় যাদের পথে আপনি অভিশাপ দিয়েছেন, যাদের পথে চললে পরে জাহান্নামে যাওয়া লাগবে, যাদের পথে উঠলে পরে 72 রাস্তার মধ্যে ঘুরতে হবে, এমন পথে না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে চালাবেন যাদের পথে মতে আপনি খুশি ছিলেন। আপনার পথে মতে যারা চলছে, আউলিয়া কেরাম, সাহাবা কেরাম, সিদ্দিকিন, সালেহিন, মুমিনিন, এই দলে যারা ছিল, আল্লাহ এই আপনার প্রিয় দলের মধ্যে আমাদেরকে দলভুক্ত করুন। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেছে তোমরা সরল সঠিক রাস্তাটা আমার কাছে চাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সরল সঠিক রাস্তা, সঠিক রাস্তা, সোজা রাস্তা চাইতে বললেন কেন? আল্লাহ রসুল জবাব দিয়েছেন, সোজা রাস্তা হচ্ছে দুনিয়া থেকে শুরু, শেষ হয়েছে গিয়া জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সোজা রাস্তায় উঠলে আর টেনশন নাই, দুশ্চিন্তা নাই, গাড়ি অ্যাক্সিডেন্টের ভয় নাই, ডাকাতি হওয়ার সম্ভাবনা নাই, কারণ সোজা রাস্তার মধ্যে ট্রাফিক টহল থাকে, সেই রাস্তার মধ্যে মানুষ যাতায়াত করে এবং আঁকাবাঁকা পথ নাই, শয়তানের মতবাদ নাই। অতএব এই রাস্তায় উঠলেই পরে জান্নাতে যাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই জান্নাতের এই সহজ সঠিক রাস্তার মধ্যে তারাই উঠতে পারবে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে সুন্নাত মানে কি? সুন্নাতের পরিবার। রসুল ছিলেন সুন্নাতের প্রতিষ্ঠাতা, সুন্নাত শরীয়ত প্রণেতা, যিনি তৈরি করেছেন, শরীয়তের পথ যিনি তৈরি করেছেন, সেই রসুলের পথে মতে যদি কেউ চলে তাহলে সে সঠিক রাস্তায় উঠতে পারবে। রসুল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই পথে এবং আমার সাহাবা কেরাম যেই মতে চলছে, তোমরা যদি সেই মতে আর পথে চলো তাহলে তোমরা আহলে সুন্নাতুল জামাতের অংশীদার হয়ে, জামাতের দলবদ্ধ হয়ে, সিরাতাল মুস্তাকিমের যাত্রী হয়ে জান্নাতে গিয়ে তোমাদের যাত্রা সমাপ্তি করবে। জোরে বলো সুবহানাল্লাহ। এখন কিছু আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কিয়ামতের ময়দানে সকল মানুষের শাফাআতের কান্ডারি। জোরে বলো সুবহানাল্লাহ। শুধু উম্মতে মুহাম্মাদের জন্য রাসূল শাফাআত করবেন এরকম নয়। বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুলকে কিছু সাহাবা কেরাম খাবারের গোশত দিয়েছে, গরুর গোশত অথবা প্রাণীর কিছু গোশত তাকে দিয়েছেন। তো রসুলের প্রিয় ছিল যে কোনো প্রাণীর সিনার গোশতটা রসুলের বেশি প্রিয় ছিল। তো সাহাবা কেরাম গোশত রসুলকে হাদিয়া দিয়েছেন। রসুল গোশত সাহাবিদেরকে নিয়ে খাচ্ছেন আর বলতেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকল নবীদেরকে দুটি দোয়ার অনুমতি দিয়েছেন, একটা হলো দুনিয়াতে আর একটি আখেরাতে।
নবীরা দুনিয়াতে যে যেই দোয়া করবে আল্লাহ কবুল করবেন, হাসরে মাঠেও যে যেই দোয়া করবে আল্লাহ কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসখানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে রসুল গোস্ত খাচ্ছেন আর সাহাবীদের সামনে কথা বলতেছেন যে আল্লাহ নবীদেরকে দুটি দোয়ার অনুমতি দিয়েছেন, একটি দুনিয়ার জন্য আর একটি আখেরাতের জন্য। রসুল্লাহ বলতেছেন অধিকাংশ নবীরা দুনিয়ার দোয়াটা দুনিয়ায় কাজে লাগাইছে, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দুনিয়ার দোয়াটা দুনিয়ায় কাজে লাগাই নাই। আমার দুইটি দোয়া রেখে দিয়েছি আমার গুনাহগার উম্মতের জন্য, শাফাত করার জন্য, কিয়ামতের মাঠের জন্য। বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে এক শ্রেণীর আলেমরা যারা ইহুদি এবং কওমে লূতের অনুসারী, এই সমস্ত আকীদা পোষণকারী আলেমরা বলেন কিয়ামতের ময়দানে নবী কোনো মানুষের উপকার করতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন এই লোকটার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, হ্যাঁ, এই লোকটা জুমার নামাজের খতিব, স্টাইজের বক্তা, ওনার কিছু অনুসারী আছে। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না থাকার কারণে লেবাস, তরিকা, পোশাক যত সুন্দর থাকুক না কেন, হাসরের মাঠে বিনা হিসাবে তারা জাহান্নামে যাবে। কেন যাবে? তার আকীদা খারাপ, তার চিন্তা চেতনা বিশ্বাসের মধ্যে একটা খারাপ, একটা নেগেটিভ চিন্তা হলো রসুল কিয়ামতের মাঠে শাফাত করতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর সাহাবী আবু হুরায়রা বলতেছেন, ইমাম বুখারী হাদিসখানা বর্ণনা করেন এবং ইমাম মুসলিম হাদিসখানা বর্ণনা করেন যে রসুল নিজের মুখে বলতেছেন কিয়ামতের ময়দানে আমার দুনিয়ার দোয়াটাও উম্মতের জন্য রেখে দিয়েছি। আমি কিয়ামতের মাঠে হাসরের দোয়া, দুনিয়ার দোয়া আর আখেরাতের দোয়া, দুটি দোয়াই রেখে দিয়েছে। আমার উম্মতদেরকে আমি শাফাত করব, তাদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল বলছেন আমি শাফাত করব, আর আমাদের দেশের সেই আলেমরা বলে শাফাত করতে পারবে না। বলুন কার কথা সত্য? রসুলের কথা সত্য না? তো যে রসুলের কথা সত্য মানে না, সে কোনোদিন মুসলমান হইতে পারে? সে কোনোদিন ইমানদার হইতে পারে? সে কাফের, সরাসরি জালেম, আল্লাহ নবীর সরাসরি দুশ্মন। আর যিনি আল্লাহ নবীর দুশ্মন তিনি ফেরেশতাদের দুশ্মন, যিনি আল্লাহ নবীর দুশ্মন তিনি কোরআনের দুশ্মন, যিনি আল্লাহ নবীর দুশ্মন তিনি আল্লাহর দুশ্মন। জোরে বলুন ঠিক কিনা? কারণ রসুল কোনো কথা বলেন নাই বানাইয়া। কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন তোমাদের রসুল তোমাদের কাছে কোনো কথা বানাইয়া বলে নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাউইল, যদি বানাইয়া কোনো কথা বলতো আমি আল্লাহ তার ডান হস্ত চেপে ধরতাম, কণ্ঠ কেটে দিতাম। তারপরে যেহেতু আল্লাহ রসুলের ডান হস্ত ধরেও নাই, কণ্ঠ কেটে দেয় নাই, বোঝা গেল আল্লাহ তাআলার রসুল যে কথা বলেছেন তা আল্লাহর পক্ষ থেকে বলার অনুমতি ছিল। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম তোমাদের রসুল কোনো মন গড়া কথা বলেন না, তোমাদের রসুল কোনোদিন বানাইয়া ছানাইয়া কথা বলেন না, নিজের ইচ্ছার ভাষায় কোনো কথা বলেন না। তিনি যাহা কথা বলেন আমি আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা রসুল যে কথা বলেছেন সেটা পরোক্ষভাবে কোরআন, প্রত্যক্ষ কোরআন হলো আসমান থেকে নাজিলকৃত 30 পারা কোরআন। আর রসুল যে কথা বলেছেন যেটা কোরআনে নাই, মানে আল্লাহ বলে নাই, রসুল বলেছে, এমন কথাকে বলে হাদিস। এই হাদিস হলো পরোক্ষ কোরআন, তার মানে হাদিস শরীফ হচ্ছে কোরআন শরীফের ব্যাখ্যা গ্রন্থ। জোরে বলুন সুবহানাল্লাহ। তা যেই ব্যক্তি রসুলের কথা মানে না সে মূলত আল্লাহকেই মানে নাই। তো আল্লাহকে যে মানে না সে আস্তিক না নাস্তিক? তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কিয়ামতের মাঠে রসুল শাফাত করবেন। ওই হাদিসখানা বলতে গিয়ে রসুল বলতেছেন, গোস্ত খাচ্ছেন আর বলতেছেন হাসরের মাঠে আমি মাকামে মাহমুদের সেজদায় পড়ে থাকব। সকল হাসরবাসীরা প্রথমে যাবে আদম নবীর কাছে, কারণ হাসরের মাঠটা হবে তামার জমিন। তামার জমিন হবে এত উত্তপ্ত, উত্তপ্ত হবে এই কারণ আকাশের সূর্যটা সেই দিন এক হাত উপরে, মাথা থেকে এক হাত উপরে সূর্যটা জ্বলবে। সূর্যের সমস্ত আলো শক্তিগুলি মানুষের মাথার উপরে পড়বে, হাসরের মাঠের উপরে পড়তে থাকবে। সূর্যের সকল তাপ শক্তির মাধ্যমে তামার জমিনটা উত্তপ্ত হয়ে যাবে। পৃথিবীর মানুষেরা সূর্যের আলো আমরা পাই 9 কোটি 30 লক্ষ মাইল দূর হতে। আমরা জমিনে যারা আছি
সূর্যের আলোটা পাই কত দূর থেকে? 9,30,00,000 মাইল দূরে সূর্য আছে জমিন থেকে। তো সেখান থেকে দুনিয়াতে আলো আসতে, তাপ আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। তো সেই সূর্য থেকে আমরা যে আলো পাই, সূর্যের যত আলো তাপ শক্তি আছে সম্পূর্ণ পাই না, কিন্তু 6000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মাত্র 2 কোটি ভাগের 1 ভাগ তাপ দুনিয়াতে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্যের যেই তাপ শক্তি আছে, সেই তাপ শক্তির 2 কোটি ভাগ করলে এই 2 কোটি ভাগের 1 ভাগ তাপ আমাদের দুনিয়াতে আসে। তাহলে বেশিরভাগ তো দূরের কথা, অর্থাৎ 2 কোটি ভাগের 1 ভাগ তাপ দুনিয়াতে আসলে পরে আমাদের দুনিয়াবাসীর রাস্তাঘাট উত্তপ্ত হয়ে যায়, জমিনগুলি স্থবির হয়ে পড়ে, জমিনগুলি ফেটে চৌচির হয়ে যায়, ঠিক কিনা বলুন? তাহলে 2 কোটি ভাগ তাপ যেদিন একই জায়গার মধ্যে পড়বে, এবং আমরা তাপ পাই এখন 9,30,00,000 মাইল দূর থেকে, আর সেই দিন পাবো 1 হাত উপর থেকে, তাহলে সেই দিন কি অবস্থা হবে এখন বুঝেন। তো সেই তামার জমিনের উত্তপ্ত জমিনের মধ্যে মানুষগুলি বিভীষিকাময় মুহূর্তে হতাশাপূর্ণ দুর্দশাগ্রস্ত হয়ে তারা দিশা না পেয়ে সব মানুষগুলি আদম নবীর কাছে যাবে। হাদিস কানে আল্লাহ রসুল বলতেছেন। তো আদম নবীর কাছে গিয়ে বলবেন, আদম সফিউল্লাহ, ইয়া আবুল বাশার, হে আমাদের আদি পিতা, আপনি তো আমাদের জাতির পিতা, আদি পিতা, আপনি আমাদের পৃথিবীর প্রথম মানুষ, আদম সফিউল্লাহ আবুল বাশার, সব মানুষের বাবা আপনি। অতএব আমরা আজকে হতাশাপূর্ণ, বিবসাপূর্ণ, দুর্দশাপূর্ণ অবস্থা হয়ে পড়েছি। এই যে সূর্যের তাপ উত্তপ্ত তামার জমিনের মধ্যে আমরা আর সহ্য করতে পারছি না, আমাদেরকে তাড়াতাড়ি জান্নাতে পাঠায় দিন। আদম আলাইহিস সালাম তিনি ওই দিন তাদেরকে বলবেন, তোমরা আমার কাছ থেকে চলে যাও নূহ নবীর কাছে, কারণ আমার চেয়ে নূহ নবী মর্যাদাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে নিজেকে একটু অন্য নবীর থেকে প্রাধান্য কম দিবেন, এটা হচ্ছে আদব। কারণ শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন, খুদ সাতা ই পেশা এ শয়তা আবুয়াদ, হরকে ক্ষুদ্রা কাম জানাত মারুদ আবুয়াদ। নিজেকে বড় বলে বড় সে নয়, নিজেকে যে ছোট করে ছোট বলে বড় সে হয়, ঠিক কিনা বলুন? তো শেখ সাদি বলেছেন, নিজেকে বড় মনে করা শয়তানের কাজ, আর নিজেকে ছোট মনে করা হচ্ছে জ্ঞানীর কাজ। তো আদম নবী নিজেকে নূহ নবীর চেয়ে একটু ছোট মনে করে বলবে, তোমরা আমার চেয়ে দামি নবী আছে নূহ নবী, তার কাছে যাও। আদম আলাইহিস সালাম মনে মনে ভাববেন, যেহেতু আল্লাহ তাআলা আমাকে জান্নাতে রেখেছিলেন, জান্নাতের মধ্যে ছিলাম, আনন্দে ছিলাম, জান্নাতের মধ্যে আল্লাহর নিষিদ্ধ একটি ফল আমি ভক্ষণ করেছিলাম। যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, আদম তোমাকে যেই ফলটা খাইতে নিষেধ করেছিলাম তুমি কেন খাইলা, এই প্রশ্ন আল্লাহ আমাকে করলে আমি কি জবাব দিব? স্মরণ পেয়ে যাব। যদিও নবীদের সকল আগে পিছে কোনো গুনাহ নাই, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের আগেরও কোনো গুনাহ নাই, পিছেরও কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহই নাই। এক শ্রেণীর আলেমরা না বুঝে আয়াতের অর্থটা এভাবে বলে হাদিসের, যে নবীদের আগের পিছের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। তার মানে ওনারা বুঝাতে চায় নবীদের আগে পিছে কোনো গুনাহ ছিল, আল্লাহ মাফ করছে। কথা এরকম না? যারা বলে যে নবীদের আগের পিছের গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ, এই কথা সঠিক নয়, কথাটা এরকমের নয়। আল্লাহ তাআলা বলছেন, বুঝাচ্ছেন, আমি নবীদেরকে নিষ্পাপ করে পাঠিয়েছি, তারা দুনিয়াতে কোনো ভুলও করে নাই, অন্যায়ও করে নাই। মাঝে মধ্যে আমি আল্লাহ নবীদেরকে ইচ্ছাকৃতভাবে ভুল করাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ভুল আর অন্যায় দুটো এক নয়, অন্যায় আর ভুল, অন্যায় আর মানে ভুল আর অপরাধ দুটি এক নয়। অপরাধ হচ্ছে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে মানুষ করে, আর ভুল হচ্ছে নিজের অজান্তে, জানার অজান্তে, অগোচরে করে ফেলে। যেমন একটা ছাত্র অঙ্ক করছে, অঙ্কের মধ্যে মাইনাসে থাকা প্লাস দিছে, এ কি ইচ্ছাকৃতভাবে করছে নাকি ভুল করে? ইচ্ছাকৃতভাবে করলে হয়তো অপরাধ, আর ভুল করে করছে সেটা ভুল। তো ভুলের কারণে সে এতে নাম্বার থেকে বঞ্চিত থাকবে। ইমাম সাহেব নামাজ পড়ছে জামাতে, জামাতে নামাজের মধ্যে 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ছে। মাগরিবের নামাজ 3 রাকাত, বলে পড়ছে কয় রাকাত? 4 রাকাত। এখন মাসালা হলো, ফরজ নামাজ যদি 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে, তাহলে এই নামাজটা আবার পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিকমতটা কি? ভুলের কারণে 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ছে, এই জন্য নামাজ হয় নাই। দ্বিতীয়বার তাকে সঠিকভাবে আবার 3 রাকাত আদায় করতে হবে। আল্লাহ রসুল বলেন, যারা ভুল করে 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়েছে,
এবং পরবর্তী সময় আবার সঠিকভাবে 3 রাকাত আদায় করেছে, তারা 3 রাকাত ফরজের সওয়াব পাবে। আগের ভুলের কারণে তারা সুন্নতের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগের ভুলের কারণে 4 রাকাত নামাজের নফল সওয়াব আল্লাহ তাদের আমল নামায় লিখে দিবেন। এখন ভুল করে 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ার কারণে কি হইল? 4 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন নবীরা কোনোদিন ভুল করেও নাই। আমি আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে মাঝে মধ্যে ভুল করাইছি যাতে তাদের পাওয়ার মর্যাদা আরও বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, নবীদের এই একটা ভুল আমি করাইয়া পৃথিবীর আমার বান্দাদেরকে আমি পরিত্রাণের সুযোগ বানাই দিলাম। যেহেতু একটা মাসআলা তৈরি হয়ে গেল, রসুল এবং নবী যে ভুলটা করেছেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ভুলটা করাইছেন এই কারণে, যদি কোনো মানুষের এই রকমের কোনো ভুল হয় তাহলে সে যেন ভুল থেকে কিভাবে সঠিকটা করতে পারবে এই শিক্ষা দেওয়ার জন্য, এই শিক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে মাঝে মধ্যে আল্লাহ নিজেই ভুল করাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ যেটা করাইছেন সেটা তো আল্লাহর পক্ষ থেকে ছিল। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে আগের এবং পিছের কোনো গুনার খাতা ছিল না, আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানিয়ে দিয়েছেন। এবং তারা যে ভুলটুকু করেছে তাও আমি আল্লাহর পক্ষ থেকে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা রসুল বলে সাহাবাদেরকে বললেন, আল্লাহ তাআলা সকল নবীদেরকে ভুল করাইছেন কিন্তু আমাকে আল্লাহ ভুলও করার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই ভুলের কারণে পাওয়ার মর্যাদা আল্লাহর দরবারে বাড়ে এমন ভুল আল্লাহ করাইছেন, তাহলে নবীদের আগের পিছের কোনো কি নাই, গুনার খাতাই নাই, লিস্টই নাই। এই জন্য বলা যাবে না যে আগের পিছের গুনাহ আল্লাহ মাফ করছেন। তার মানে বোঝা যায় যে নবীদের আগে পিছের গুনাহ ছিল, এই কথা বলা যাবে না। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর যারা বদ আকীদার লোক তারা মনে করে রসুলদেরও গুনাহ ছিল, নবীদেরও গুনাহ ছিল, আল্লাহ মাফ করছে। এইটা হলো সেই 72 ফেরকার এক দলের আকীদা। এই আকীদা যার থাকবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর যাদের আকীদা থাকবে নবীদের কোনো গুনাহ নাই, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ।